আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নারকেল গাছের পরিচর্যা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। আপনারা ভিডিওর মধ্যে যে গাছগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমার বাগানের নারকেল গাছ। এখন বলবেন এটা গুঁড়া ডাকা কেন? এর কারণ হচ্ছে আমার কাছে এই মুহূর্তে বালি অথবা ইটের রাবিশ অ্যাভেলেবেল নাই, যার কারণে আমি ডেকে রেখেছি যাতে বৃষ্টিতে গুঁড়ার মধ্যে কোনো ক্ষতি না করে। যখন আমি এগুলো পেয়ে যাব দিয়ে দেব, তখন রাংটা সরিয়ে ফেলবো। আর আমার গাছের বয়স হচ্ছে আনুমানিক 10 মাস। আমি গত বর্ষা মৌসুমে এগুলো লাগিয়েছিলাম, তো গ্রোথ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। যাই হোক, এখন আসি মেইন বিষয়ে। প্রথমে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে নারিকেলের বাগান সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে গাছের গোড়ায় আগাছা না জন্মায়। গাছের গোড়া পরিষ্কার থাকলে পোকামাকড়ের আক্রমণ কম হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, নারিকেল গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। যদি পানি জমে থাকে তাহলে এটা অনেক সময় তাসামার মতো হয়ে যায়, যার ফলে গাছটা মারা যায়। আর খরা মৌসুমে আপনাদেরকে নিয়মিত পানি দিতে হবে নারিকেল গাছের গোড়ায়, তাহলে গ্রোথটা অনেক ভালো আসবে। এখন আসা যাক সারের হিসাব নিয়ে। যদি আপনার নারকেল চারার বয়স হয় 1 থেকে 4 বছর, তাহলে আপনি 10 কেজি গোবর নেবেন, সাথে নেবেন 200 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি, 400 গ্রাম এমওপি, 100 গ্রাম জিপসাম, 40 গ্রাম জিঙ্ক, 10 গ্রাম বোরিক। এগুলোকে নিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। আর যদি আপনার চারার বয়স হয় 5 থেকে 7 বছর, তাহলে 15 কেজি গোবর, 400 গ্রাম ইউরিয়া, টিএসপি 200 গ্রাম, এমওপি 800 গ্রাম, জিপসাম 200 গ্রাম, জিঙ্ক 60 গ্রাম, বোরিক 15 গ্রাম। আর যদি আপনার চারার বয়স হয় 8 থেকে 10 বছর, তাহলে দিবেন গোবর দিবেন 20 কেজি, ইউরিয়া 800 গ্রাম, টিএসপি 400 গ্রাম, এমওপি 1500 গ্রাম, জিপসাম 250 গ্রাম, জিঙ্ক 80 গ্রাম, বোরিক 20 গ্রাম। আর যদি চারার বয়স হয় 11 থেকে 15 বছর, তাহলে দিতে হবে গোবর 25 কেজি, ইউরিয়া 1 কেজি, টিএসপি দিতে হবে 500 গ্রাম, এমওপি দিতে হবে 2000 গ্রাম, জিপসাম দিতে হবে 350 গ্রাম, জিঙ্ক দিতে হবে 100 গ্রাম, বোরিক 30 গ্রাম। আর যদি চারার বয়স হয় 16 থেকে 20 বছর, তাহলে গোবর 30 কেজি, টিএসপি দিবেন 1200 গ্রাম, ইউরিয়া দিবেন 1200 গ্রাম, টিএসপি দিবেন 600 গ্রাম, এমওপি দিবেন 2500 গ্রাম, জিপসাম দিবেন 400 গ্রাম, জিঙ্ক দিবেন 150 গ্রাম, বোরিক দিবেন 40 গ্রাম। এখন এই সারগুলোকে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়া থেকে 1.75 সেন্টিমিটার দূরে গর্ত করবেন। আর গর্তটা মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি গভীর হলে ভালো হয়, তবে সেটা হবে আপনার গাছের চারা বয়সের উপর নির্ভর করে। যদি আপনার চারা বয়স 15 থেকে 20 বছর হয়, তাহলে তো আপনি আরও নিচে দিতে হবে। তো সেটা আপনার চারা বয়সের উপর নির্ভর করবে। যদি সেটা আপনি জানতে চান তাহলে আমাকে নক করবেন, ইনশাল্লাহ আমি সঠিক পরিমাণটা অথবা সঠিক যে গর্তটা কতটুকু নিন হবে সেটা বলে দেব। এখন আরেকটা বিষয় আসি আমরা। চারা যখন আপনার ছোট থাকে তখন আমাদেরকে বেশি সমস্যা করে, সেটা হচ্ছে মাকড় নাশক বা সালফা। যেমন এই রোগগুলো আমাদেরকে বেশি ছাতায়। যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনারা এটার জন্য দিতে পারেন থিওবিট অথবা কুমুলাস অথবা ইনসাফ। এই তিনটা থেকে যে কোনো একটি আপনারা 2 মিলিলিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। আর এগুলো করলে আশা করা যায় সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমাদের গাছের মধ্যে যখন আমাদের গাছগুলো বড় হয় তখন এই গাছের মধ্যে সাধারণত আমরা 4টা সমস্যা বা রোগ দেখতে পাই। অনেকগুলো হয় কিন্তু এর মধ্যে 4টা আমাদের সামনে আসে বা আমরা বুঝতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আপনার নারিকেলের রস জরা রোগ, যেটা নারিকেল গাছের রসটা খেয়ে ফেলে। দ্বিতীয় হচ্ছে নারিকেল এর পাতায় ব্লাইট রোগ হয়। 3 নম্বরটা হচ্ছে ফল পচা ছত্রাক রোগ হয়। আর 4 নম্বরটা হচ্ছে নারিকেলের বাট রট রোগ হয়। এগুলো আমরা বুঝতে পারি। তো এগুলো বুঝে কোনটা সমস্যা দেখা দিয়েছে এটা বুঝে আপনারা সঠিক চিকিৎসা গ্রহণ করবেন, তাহলে আশা করা যায় আপনারা ভালো ফলন পাবেন। একটা নারিকেল গাছ অনেক কষ্টের বিনিময়ে হয়, তাই আপনারা যদি এটা সঠিক পরিচর্যা করেন তাহলে আপনাদের গাছটা গ্রোথটা অনেক ভালো হবে এবং এর থেকে আপনারা ভালো ফলন পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, আপনারা যখন কোনো চারা রোপণ করবেন অথবা কেনার যাবেন তখন খেয়াল রাখবেন আপনার নারিকেলটা পুষ্ট কিনা। যদি পুষ্ট হয়, সাইজটা বড় হয়, তাহলে আপনারা এই গাছ থেকে যে ফলনটাও পাবেন সেটার আকারটাও বড় হবে। তো এই বিষয়টা আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। যাই হোক, আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই সম্পূর্ণ
রোগ সম্পর্কে আমি আলাপ করতে পারি নাই, সংক্ষেপে বলার চেষ্টা করছি। এরপরে যদি আপনাদের কোনো কিছু লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।